হ্যালো, আমি বাকের গ্রিলস। আমি এখন আছি সুন্দরবনে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি সুন্দরবনের একটা খাল। তো আপনি যখন সুন্দরবনে কোনো জঙ্গলে হারিয়ে যাবেন বা জঙ্গলে পড়বেন, আপনি চেষ্টা করবেন সবসময় এই ধরনের খালকে অনুসরণ করার, কারণ এই ধরনের ছোট ছোট জলাশয় লোকালয়ে গিয়ে মিশেছে এবং আপনাকে বেঁচে ফেরার রাস্তা দেখাবে। তো আসুন আমরা এই খালটাকেই অনুসরণ করি। দেখুন, এটা হচ্ছে কি বাংলাদেশের সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এবং এটা পৃথিবীর ভিতরেও একটা অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট। এই জঙ্গলে আছে বাঘ এবং এই যে জলাশয় দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো জলাশয়ে এখানেও কুমিরের আতঙ্ক আছে, এছাড়াও আছে সামুদ্রিক প্রাণীর ভয়। সুতরাং আপনাকে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সতর্কতার সহিত। আপনি জঙ্গলে বাঘ এবং পানিতে কুমির এরকম একটা ব্যাপার, আপনি কোনো রকমই নার্ভাস হবেন না এবং সতর্কতার সহিত আপনি শুধুমাত্র আপনার পদক্ষেপগুলো দিবেন এবং আমি আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে হয়। যেহেতু এই জঙ্গলে বাঘের ভয় আছে, যার কারণে আপনাকে সবসময়ের জন্য চেষ্টা করতে হবে সন্ধ্যার ভিতরেই কোনো একটা আপনার নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার এবং জঙ্গলের ভিতরে আপনার আগুন জ্বালানো অথবা আপনার খাদ্য সংগ্রহ করার, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার উপরে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু একটা প্রাকৃতিক বন, আপনি যদি আগুন জ্বালেন অবশ্যই আগুনটা সাথে সাথে নিভিয়ে ফেলবেন আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর, তা না হলে এই ধরনের জঙ্গলে আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। চলুন। দেখুন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আপনারা এই যে গাছটা দেখছেন, এটা সুন্দরবনেরই একটা গাছ এবং এই গাছটার নাম হচ্ছে ডেও গাছ। এই গাছের আঠা প্রচণ্ড রকম ক্ষতিকর মানব শরীরের জন্য। এই আঠা যদি কোনো রকম আপনার চোখে যায়, মুখে যায়, সেটা আপনার চোখের জন্য এবং মুখের জন্য ক্ষতিকর হতে পারে। এবং এই গাছের আঠা যদি আপনার কাপড়ে লাগে বা শরীরে লাগে, তো সেটাও আপনার শরীরের জন্য এবং আপনার কাপড়ের জন্য ক্ষতিকর হতে পারে। তো আপনারা যখন জঙ্গলে পড়বেন এবং এই ধরনের গাছ দেখতে পারবেন, তো চেষ্টা করবেন এই ধরনের গাছের ডাল না ভেঙে সামনে অগ্রসর হওয়ার। আমি এখন সেটাই করব। দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে সুন্দরবনের হরিণের পায়ের ছাপ। অর্থাৎ হরিণগুলো ঠিক এখান থেকেই পার হয়ে ওপারে গেছে, অর্থাৎ তারা জঙ্গল থেকে বের হয়ে হয় লোকালয়ের দিকে গেছে, নয়তো আরও গভীর জঙ্গলে গেছে। সুতরাং এই পথটাকে আপনাকে অনুসরণ করলে আপনি হয়তো বা একটা বেঁচে ফেরার রাস্তা পেতেও পারেন। তো আমাদের সেক্ষেত্রে এই খালটা পার হতে হবে, তো আমি এটাই করব। তো যখন এই ধরনের খালে আপনি সাঁতার কাটবেন, আশেপাশে একটু ভালো করে নজর রাখবেন, খেয়াল রাখবেন যে কোনো কুমির আছে কিনা। তো এর জন্য আপনাকে কিছু সময় খালের পাশে অপেক্ষা করতে হবে, খালটাকে পর্যবেক্ষণ করতে হবে, তারপর আপনাকে খালটা পার হতে হবে। তো আমি একটু খালটাকে পর্যবেক্ষণ করি, একটু কিছু সময় এখানে ওয়েট করি, দেখি। তো আমি এখানে মোটামুটি 1 ঘন্টা অপেক্ষা করলাম এবং এই খালটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। তো আশেপাশে কোনো কুমির বা অন্য কোনো ভয়ঙ্কর প্রাণীর উপস্থিতি টের পাইনি। তো আমি এখন এই খালটা পার হব এবং খুবই শান্তভাবে খালটা পার হব। তো যেহেতু আমি খালটা পার হব, ওই পারে যাব, আমি চেষ্টা করব আমার শার্টটা খুলে খালি গায়ে যাওয়ার জন্য। ওকে, তাহলে আমি শার্টটা খুলি এবং পরের দিকে রওনা দিই। আমি আমার শার্টটাকে কোনো রকমই ভেজাতে চাই না, এটাকে শুকনো রাখতে চাই। তো আসুন।
এবং পানি ভয়ঙ্কর লবণাক্ত। আপনি এই পানি খেলে কিছু সময়ের ভিতরে অসুস্থ হয়ে পড়বেন এবং আপনার কিডনিগুলো কাজ করবে না, আপনার কিডনি ফল করবে। আমি আমার শার্টটাকে যেভাবে হোক শুকনো রাখছি। চলুন আসুন। দেখুন, এখানেও কিছু হরিণের পায়ের ছাপ আছে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেওড়া গাছ। আমি এই ডালটা একটু সামনে থেকে ভেঙেছি আপনাদের দেখানোর জন্য। এই কেওড়া গাছেই কেওড়া হয় এবং হরিণ শীতকালে এই কেওড়াগুলো খেতে আসে। আর এটা হচ্ছে কি বাইন গাছ। আমি আপনাদেরকে এই গাছটির কথা আগেও সতর্ক করেছি। এই গাছের আঠা বিশাল ক্ষতিকর। এটা মানুষের চোখে এবং মুখে গেলে আপনার চোখ এবং মুখের ক্ষতি হতে পারে। তো আমি গাছটাকে একটু দূরেই রাখি। আর এটা কেওড়া গাছ, দেখুন পাতাগুলো দেখুন। তো যেহেতু এখন শীতকাল না, শীতকাল হলে আমিও আপনাদেরকে কেওড়া খেয়ে দেখিয়ে দিতে পারতাম। তো যাই হোক, আমি নদী পার হলাম এবং যেহেতু এটা হচ্ছে একটা সুন্দরবনের খাল, তো আপনি এই ধরনের খালে কিছু খাবার পেয়ে যাবেন, লাইক অ্যাজ কাঁকড়া বা চিংড়ি। তো আমি একটু আশেপাশে একটু খোঁজ করব, হাতাবো, দেখি আমি কিছু পাই কিনা। তো তার জন্য আমাকে আবারও নদীতে নামতে হবে। আসুন। ঠিক এই ধরনের জায়গায় কাঁকড়া কিংবা চিংড়িগুলো থাকে, একটু দেখি কিছু পাই কিনা। না, কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। এখানে শুধু মাটি, দেখুন এখানে শুধু মাটি, কিছুই নেই। না, আমার ভাগ্য আমাকে সহায় করছে না। আর এই নদীতে এখন খুব স্রোত, আপনি এক জায়গায় কিছুক্ষণ স্টে করতে পারবেন না, আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তাই আপনি সবসময়ের জন্য চেষ্টা করবেন এই ধরনের নদীতে নামলে উপকূলে থাকার, যাতে করে আপনি সহজেই নদীর পাড়ে উঠে যেতে পারেন। আপনি যখন এই ধরনের নদীতে নামবেন, তো আপনি আপনার চারিপাশটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখানে জংলি কুমির আছে, আশেপাশে বাঘের ভয় আছে। ঠিক সেই মুহূর্তে আপনি নদীতে মাছ কিংবা কোনো কিছু শিকার করতে নামছেন, তো আপনাকে আশেপাশে অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং ঠিক সেইভাবে আপনাকে নদীতে মাছ শিকার করতে হবে। তো আমি আমার আশপাশটা খুব ভালোভাবে দেখে নিয়েছি। দেখি কি যেন ওটা হাতে বেঁধেছে। বাবা, ও দেখুন, এটা একটা কাঁকড়া, এটা একটা নদীর কাঁকড়া এবং এটা নোনা পানির কাঁকড়া। এটা ভয়ঙ্কর ধরনের, হিংস্র বলতে পারেন, কারণ এর কামড়ে আপনার হাতের আঙুল কেটে যেতে পারে। তো এটাকে খুব সাবধানে ধরতে হবে এবং এটাকে সাবধানেই নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন কাঁকড়াটা বেশ বড়, আমার দুপুরের লাঞ্চটা বেশ ভালোই হবে এবং এটা দিয়েই আমি আমার আজকে লাঞ্চটা করব। চলো বাবা, আমি এখন নদী থেকে উপরে উঠি। এখানে দারুণ রকম একটা ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেল। আসুন। এবং আপনি এই ধরনের সামুদ্রিক কাঁকড়া আপনি কাঁচাই খেয়ে ফেলতে পারবেন। দেখুন আমি ঠিক এটাই খুঁজতেছিলাম, এতে আপনাকে ভিটামিন এবং মিনারেলসের যোগান দেবে। আমি ঠিক এটাই খাবো। একটু নোনতা কিন্তু কেটে ঠাক ভালো। আমি জঙ্গল থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছি।
ঠিক নদীরই এইটা ফাঁকা অংশ, অর্থাৎ আমি এখান থেকে হয়তোবা লোকালয়ের সন্ধান পেয়ে যাব। আসুন, আপনি যখন এই ধরনের জঙ্গলে পড়বেন কখনোই আপনি মানসিকভাবে নিজেকে একা ভাববেন না। আপনি যদি মানসিকভাবে নিজেকে খুবই দুর্বল ভাবেন তো এই ধরনের জঙ্গল থেকে আপনি কখনোই বেরিয়ে আসতে পারবেন না। আসুন, ওই দেখুন, আমরা এখানে একজন স্থানীয় লোকে দেখা পেয়েছি, অর্থাৎ আমরা লোকালয়ের খুব কাছে। হাই, হ্যালো, আমি বাকের গ্রিলস। আপনি কি এখানকার স্থানীয়? তার মানে আমি জঙ্গল থেকে বেরিয়ে আসছি এবং উনি এখানকার স্থানীয়। আমি এখন লোকালয়ে যাবো। না, আমি জঙ্গল থেকে বেরিয়ে আসলাম এবং আমি কিভাবে জঙ্গল থেকে নিজেকে উদ্ধার করতে হয় সেটা ভালো কৌশল কিছু আমি আপনাদেরকে কৌশল দেখাবো। হলে তো ভিতরে জঙ্গলের ভিতরে ঢোকাটা খুব রিস্কের হয়। হ্যাঁ, এটা খুবই ভয়ঙ্কর জঙ্গল এবং এটা একটা লবণাক্ত নদী। আমি সেটা পার হয়ে আসলাম। তো চলুন, ধন্যবাদ। লোকালয়ে চলুন। দেখা হবে। জি, আসুন।